নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট। তো আমি হরি গাছে সেবা দিয়ে এসেছি। মা নিচেটায় পুজো করছে। মাকে বললাম আজকে পুজোটা তুমিই করো, কারণ আজকে তো যেহেতু বলেছিলাম আমি প্রথমাষ্টমী। এদিকে ঘট পুজোটা হয়ে গেছে। মা এদিকে এই যে পুজো করছে। আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আপনাদের দাদার জামা। আর এই যে সোনু কালকে এই কালো গেঞ্জিটা পছন্দ করে এনেছে, এই যে নিজেই পছন্দ করে এনেছে। এগুলো সব পুজো হবে, পুজো হলে ওরা চান করে তারপরে পড়বে। মা এদিকে এই যে পুজো করছে। এসেছি আমি রান্নাঘরে। ওদিকে দেখলেন ওটা হচ্ছে মা লক্ষ্মী পুজো করছে। এই প্রথমাষ্টমীর দিন মা লক্ষ্মীকে পুজো করতে হয়। মা লক্ষ্মী তো হচ্ছে শিব আর পার্বতী প্রথম সন্তান, মানে জ্যেষ্ঠ কন্যা। তো মাকেও প্রথমাষ্টমীতে প্রথম কাপড় আর মালা ঘুঁচি এগুলো সব পরাতে হয়। প্রথম মায়ের পুজো হবে, তারপরে মানে বাচ্চাদের, মানে যারা যারা সব প্রথম সন্তান বাবা মাদের, তাদের পুজো হয়। তো প্রথমে মাকে মা একটা নতুন কাপড় পরিয়ে দিচ্ছে, তার সাথে পরিয়ে দিচ্ছে মালা ঘুঁচি আর নতুন হলুদে বেটে। ওই জন্য মাকে একটুখানি চান করাতে হয়। তো আমি সকালবেলায় হলুদ বেটে নিয়েছি, ভগবানের কাছে লেগেছে, মানে মাকে লাগানো হয়েছে। সেই হলুদটা দেওয়া আছে, ওটা শুনু আজকে মেখে চান করবে। চান করার পর শুনুর যে আমি নতুন জামা কাপড়গুলো বের করে দিয়ে এলাম, ওগুলোও পরবে। আপনাদের দাদা তো পরতে পারবে না, যেহেতু আজ রাত্রিবেলায় আসবে, সেই জন্য ওটা রেখে দেওয়া হবে। ও কালকে চান করে সকালবেলা পরবে। তো আজকে ওদের একটুখানি মিষ্টি মুখ করাতে হয়। শুনু তো এখন যেহেতু ঘুমাচ্ছে, ওকে এখন সকালবেলা চান করাবো না আমি। পুজো হয়ে থাকবে, ও টিউশন থেকে এলে তারপরে চান করে নতুন জামা কাপড় পরবে। চলুন, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 6টা 15 মতন হয়ে গেছে, এখনও চা বসানো হয়নি। চাটা বসিয়ে দিই, নাহলে বাবা এখনই উঠে পড়ে চা চাইবে। চলুন তাহলে প্রথমে চাটা বসিয়ে দিই। এই যে দেখুন, বলছিলাম না আমাদের এই যে মা লক্ষ্মীকে পুজো করা হয়। ওই যে নতুন মা এখানে কাপড় এনেছিল, বেশি করে কাপড় পরিয়ে দিয়েছে, মালা ঘুঁচিয়ে পরিয়ে দেওয়া হয়েছে। এখন মা এই যে পুজো করছে। আর ওই যে ওই নতুন জামা কাপড়গুলোও পুজো হচ্ছে। আর এইদিকে এই যে টিভিতে যেটা আপনারা শুনতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের প্রার্থনা চ্যানেলে পুরী থেকে সিধা প্রসারণ দেখায় সকালবেলায় মহাপ্রভুর মঙ্গল আরতি। এই যে হচ্ছে, এটা আমরা প্রত্যেক দিন সকলে দেখি। ওটা হচ্ছে আমাদের প্রার্থনা চ্যানেল, মানে আমাদের ওড়িয়া চ্যানেল। ওটা পুরী থেকে সিধা প্রসারণ দেখে, মানে লাইভ টেলিকাস্ট চলে। ওতে কী কী হচ্ছে না হচ্ছে সকালবেলা মহাপ্রভুর সব দেখায়, নীতি কান্তি আরতি সব দেখায়। এটা সকালবেলা হয় মঙ্গল আরতি। এখানে মার পুজো হয়ে গেছে। এই যে শুনুকে দিয়ে চলে এসেছি, বেজে গেছে 7:30 মতন। আর 7:30 না, 7:45 মতনও বেজে গেছে। এদিকে এই যে ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, বাইরে সব কাপড় জামাগুলো ছিল, সেগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে যাবো ছাদে, শুকনো দিয়ে আসবো। ভাবছি বাজার থেকে একটুখানি চিংড়ি মাছ আর ফুলকপি নিয়ে আসবো। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর এই যে কাপড়গুলো শুকনো দিতে যাইনি, এখন যাব। আর একটুখানি মুদিখানাও করতে হবে, জানেন। ঘরদের অবস্থা দেখুন কীরকম এলোমেলো হয়ে পড়েছে, এখন সব গুছাবো। চলে এসেছি বাজার থেকে, আর মুদিখানা করে নিয়ে চলে এসেছি। মা বলছিল যাবে, মা রাস্তায় ফোন করেছিল, আমি বললাম থাক, আসতে হবে না। আজকে বেশি মানে কিছু হয়নি, মানে সব আছেই তো, টুকিটাকি হয়েছিল। মুড়িটার জন্য মা যাবে বলছিল, মুড়িটা ব্যাগের ভিতরেই আছে। মা এখন মুড়ি বের করছে, তরকারি রান্না করে রেখেছে। মুড়ি খাবো এখন মা আর আমি দুজনে। আলু তরকারি করেছে। আর বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, নিয়ে এসেছি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। কালকের সব তরকারি আছে। আর মা পায়েস করবে। দুধ নিয়ে এসেছি, লিকুইড দুধ 500, আমুল দুধ 300 নিয়ে এসেছি।
পায়েস হবে। আজকে একটুখানি মিষ্টি মুখ করতে হয়। ব্যাটারিগুলো সব ঘড়ির জন্য আমাদের এই ঘড়িটাতে লাগানো হবে। চলুন তাহলে আরও দুটো খেয়ে নিই, তারপরে মাছ ভাজতে বসবো। বেজে গেছে 10টা 35, সুনুকে নিয়ে চলে এসেছি। আর ওদিকে মা ফুলকপি আলু চিংড়ি তরকারিটা রান্না করে নিয়েছে, পায়েসটা রান্না করছে। পায়েসটা বসিয়েছি, আমি একটুখানি গরম জল বসিয়েছি। সুনুকে আগে চান করিয়ে দেবো হলুদ মাখিয়ে, তারপরেও নতুন জামা পরবে। এই যে মা এখানে বেশি করে কিশমিশ কাজু ভেজে নিয়েছে। কাজুটা সুনু আর আপনাদের দাদা ভালোবাসে, কিশমিশ দিলে ওরা পছন্দ করে না। মা আমাকে বললো তুই কিশমিশ খাবি বলছিলি, ওই জন্য আমি বেশি করে ভেজে দিয়েছি, খা। আমি বললাম না, তুমি পায়েসে দিয়ে দাও, যে না খাবে কিশমিশ আমাকে দিয়ে দেবে, আমি খাবো। আমার কিশমিশটা খুব ভালো লাগে আমাকে, সেই জন্য তবুও একটা খেয়ে নিই। ওইদিকে যে সুনুর জন্য গরম জল হচ্ছে, আর মা এদিকে পায়েসের চালটা বসিয়েছে। হয়ে গেছে পুরো 12টা, চলে এসেছি সমস্ত কাজ কমপ্লিট করে, বাসন ফাসন সব মেজে দিয়েছি। সুনুর তো ভাত খাওয়ার চান সব হয়ে গেছে, আজকে একটুখানি রেস্ট পাবো। বিকালে সেই নাচের ক্লাস, ওই 3:30 কি 4টে নাগাদ হবে। কাপড় জামা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, যখন সবাই আসবে তখন খেতে দেওয়া হবে। এখন একটুখানি রেস্ট নেবো। এই যে বেজে গেছে 5:30 মতন, চলে এসেছি নাচের ক্লাস থেকে। এখন যাবো রান্নাঘরে, রুটি করব। মা ওই যে টিভি দেখছিল, শুনো এসেই টিভি দেখতে বসে পড়েছে। মাকে বলছে আমাকে দাও রিমোটটা, আমি দেখব। মা এদিকে লজেন্সগুলো করে নিয়েছে। দুপুরবেলাতে সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম, শুধু রুটি করাটাই বাকি আছে। মা সন্ধ্যেটাও দিয়ে দিয়েছে, এবার আমি চলে যাব রান্নাঘরে। এই যে রুটিগুলো করে নেবো আস্তে আস্তে। এদিকে চাটা হয়ে গেছে, মা করে দিয়েছে চাটা, শুধু রুটিটাই করব। মা অনেকগুলো আটা মাখিয়ে ফেলেছে, দেখুন অনেকগুলো, বুঝতে পারিনি অনেকগুলো আটা মাখিয়ে নিয়েছে। তাহলে আজকে আমার ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।